দেশে হজ ফ্লাইটগুলো ঢাকা ছেড়ে যাচ্ছে। হজ গমন ইচ্ছুকরা আশকোনার হজ ক্যাম্পে সব আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন। আর এ নিয়ে আরও জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, আজ ষষ্ঠ দিনে কতগুলো ফ্লাইট ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে, আর মশার উপদ্রব এবং খাবারের মান নিয়ে যে অভিযোগ ছিল তার সমাধান হয়েছে কিনা জানাবেন। অ্যানি, যেমনটি বলছিলেন, আজ হজ যাত্রার ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনে ৮০টিরও বেশি ফ্লাইটে, এরই মধ্যে ৮০,০০০-এরও দুঃখিত ৮০টিরও বেশি ফ্লাইটে এর মধ্যে ৩০,০০০-এরও অধিক যাত্রী হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। আজও ১৩ থেকে ১৪টি ফ্লাইট রয়েছে। সেই ১৩ থেকে ১৪টি ফ্লাইটে ৩ থেকে ৪,৫০০-এর মতো যাত্রী মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এরই মধ্যে এই হজ যাত্রীরা, আপনি নিশ্চয় ছবিতে দেখতে পাচ্ছেন যে তারা আশকোনা হজ ক্যাম্পে এসেছেন এবং ইমিগ্রেশনে, অর্থাৎ চেকিং, বোর্ডিং পাস, ইমিগ্রেশন শেষ করে তারা ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। একটু জানিয়ে রাখি যে এবার নিবন্ধিত হজ পালনের উদ্দেশ্যে যারা যাবেন তারা নিবন্ধিত সংখ্যা ৭৮,৫০০। এই ৭৮,৫০০ গমন ইচ্ছুক যারা হজ যাত্রী, তাদেরকে সৌদি আরবের হজ এবং উমরা বিষয়ক যে মন্ত্রণালয়, তারা মূলত ভিসা নিশ্চিত করেছে। এই ৭৮,০০০ হজ যাত্রী, যা অন্য বছরের তুলনায় কিছুটা কম, অর্থাৎ এভাবে একটু বলা যায় যে অন্য বছরের তুলনায় এবার হাজি কিছুটা কম, কিন্তু এবারের যে শৃঙ্খলা এবং শিডিউল বিপর্যয়, সেগুলো রোধ করা গেছে। এবারে শৃঙ্খলা অন্য যে কোনো বারের তুলনায় ভালো। মশার উপদ্রব রোধে এরই মধ্যে আমরা দেখেছি যে ফগার মেশিন দিয়ে এই আশকোনার আশপাশের এলাকায় এরই মধ্যে ফগিং কার্যক্রম শেষ করা হয়েছে সকালে এক দফায়। তো এর পাশাপাশি একটু মোটা থেকে বলা যায় যে আইন শৃঙ্খলা বেশ ভালো। এখানকার পরিস্থিতি, এরই মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আমরা দেখেছি যে ২০ সদস্যের সেনাবাহিনীর একটি টহল টিম এখানে মোতায়েন করা হয়েছে। আপনি জানেন যে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই পবিত্র হজ। সেই হজ পালনের জন্য বাংলাদেশ থেকেও প্রতি বছর বিপুল সংখ্যায় মানুষ কিন্তু মক্কায় যেয়ে থাকেন। তো সেই হজ ফ্লাইটগুলো পরিচালনা করেন মূলত বাংলাদেশ বিমান, সৌদি এবং ফ্লাইনাস এয়ারওয়েজ। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে মোট যে ফ্লাইট, সেই ফ্লাইটের ৫০% বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে এবং ৩৫% সৌদি এবং ১৫% ফ্লাইনাস যে এয়ারলাইন্স রয়েছে, তারা মূলত এই যাত্রীদেরকে আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকবেন। একটু জানিয়ে রাখি যে এই যে প্রি হজ ফ্লাইট, সেই প্রি হজ ফ্লাইট শেষ হবে ২১ মে, অর্থাৎ এরই মধ্যে যে সকল যাত্রীরা হজে যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শেষ করেছেন, তারা এরই মধ্যে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় তারা যাবেন ঢাকা ছেড়ে। আমরা এরই মধ্যে দেখেছি হজ ক্যাম্পের যে সার্বিক যে ব্যবস্থাপনা, সেটি বেশ ভালো। তবে যাত্রীরা খাবারের বিষয়ে আমাদেরকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য। হজ ফ্লাইটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।